পাচ্ছেন এমন কিছু ঘটনা আপনার জীবনে আছে না? এগুলো আপনি আল্লাহর সাথে বলবেন, আল্লাহ এটা তো তুমি জানো, কেউ দেখার উপর না জানো। আমার অন্তরে এই কথা আসছিল, কেন তুমি ঢালছিলে আল্লাহ? আমার বলতো যে আল্লাহর সাথে আমার কথা বলতে একটা আগ্রহ লাগে। তো আল্লাহর সাথে কথা বলা, রাসূলের সাথে সাক্ষাৎ করা লম্বা সময় দিন ইনশাআল্লাহ এখানে আছে। আপনাদের যেহেতু আছে না ইনশাআল্লাহ, এগুলো সাজাবেন, এগুলো সাজাবেন ভাই, এগুলো জরুরি। তো আমার সাহাবীদের মাঝে কয়েকজনের সাথে সাক্ষাৎ করার খুব ইচ্ছা। তার মধ্যে একজন সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। আমি তোমরা জীবন থেকে কিছু অংশ আপনাকে বলবো, ইনশাআল্লাহ যে বলার পর আপনারা আগ্রহ থাকবে যে না আমিও সাক্ষাৎ করব। এই সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর ছিলেন। কোন জায়গায় বলেন? হিমসের। নামটা কি বলেন? হিমস। নামটা কি বলেন? হিমসের। হিমসের গভর্নর ছিলেন, যাকে যে হিমসকে বলা হয় মানে আল মানে আপনাদের একটা নাম শুনেছেন, মুসা রাদিয়াল্লাহু শহীদ করা হয়েছিল। হোসেন রাদিয়াল্লাহু শহীদ করা হয়েছিল কোথায় বলতে পারবেন? কারবালা। কোথায় বলেন তো? কারবালা। কারবালা কোথায়? কারবালা জায়গাটা কোথায়? ইরাক। ইরাক। ইরাকের কোথায়? কুফা নগরীতে। কোথায় বলেন? কুফা নগরী। কোন নগরী বলেন? আমাদের হানাফি মাযহাবের আবু হানিফা কোন জায়গা? কুফা নগরী। বুঝেন নাই? আলী রাদিয়াল্লাহু তার খেলাফত কোথায় নিয়েছিলেন? কুফা নগরীতে নিয়ে গিয়েছেন তারা ফেতনার সময়। এই দেশগুলো আপনার জানা থাকতে হবে তো। আপনি যে মাযহাবকে মানেন, এই মাযহাবটা আপনার স্কুল থাকতে হবে না বলেন? তো কুফা নগরীর লোকেরা ছিল অনেক বেশি অভিযোগকারী। কি কারী বলেন? অভিযোগকারী। তো হিমসের অধিবাসীদেরকে হিমস মূলত এখন কোথায় বলেন তো? দামেস্কে বা সিরিয়ার ওদিকে। কথাগুলো বুঝতে পেরেছেন? এটাকে শাম বলে। শেষ জামানায় সবচেয়ে বরকতময় জায়গার নাম হলো সিরিয়া বা দামেস্ক, শাম। কথাগুলো বুঝতে পেরেছেন? এটা শেষ জামানা আসতেছে না? আপনার সন্তানকে আবার শিখিয়ে দেবো, বাবা তুমি কিন্তু নিয়ত করবা ওই খলিফাতুল্লাহ মাহদীর সঙ্গে যুক্ত হইবে। খলিফাতুল্লাহ মাহদী আসবে কি আসবে না? ঈসা ইবনে মারইয়াম আসবে, আপনি জানেন? কোথায় আসবে বলেন? বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, কোথায়? সৌদি আরবে আসবে না, আসবে হলো শামে। আসবে কোথায়? আসবে কোথায়? শাম। কয়েকটা অঞ্চলের নাম, ফিলিস্তিন নাম শুনেছেন, সিরিয়া নাম শুনেছেন, জর্ডান নাম শুনেছেন, এই কয়েকটা জায়গা আরো কিছু আছে, ইরাক ইরানের কয়েকটা মিলিয়ে একটা বড় অঞ্চলের নাম হলো শাম। বড় অঞ্চলের নাম কি বলেন? ঈসা ইবনে মারইয়াম, খলিফাতুল্লাহ মাহদী, ওনারা ওইখানে আসবেন। আপনি দোয়ার মধ্যে বলা চাই আল্লাহুম্মা জাআলনা, দোয়ার মধ্যে বলেন না আল্লাহুম, একটা দোয়া আছে না আল্লাহুম্মা, আল্লাহ এই দোয়াটা কি শাহাদাতের দোয়া? আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলিক। এই দোয়ার মধ্যে বলে এটা বলতে পারেন ওয়াজআল মাউতানা ফি বিলাদি শাম। মানে বুজুর্গরা এই দোয়া করেন, হে আল্লাহ আমার মৃত্যু তুমি শামে করো। শাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন শামে শেষ জামানায় তোমরা কি করো? হামলা করে দিয়ে হোক, গড়াগড়ি দিয়ে হোক, প্রলয়ের উপর হামলা করে দিয়ে তোমরা শামে যাও। আলাইকুম বিশাম, আলাইকুম বিশাম, আলাইকুম বিশাম, আলাইকুম বিল ইয়ামিন। এরকম একটা হাদিস আছে, বুঝতে পেরেছেন? চলুন আমরা আলোচনা যাই। আমরা কোথায় ছিলাম বলেন তো? আমরা হিমসে ছিলাম। কার ব্যাপারে আলোচনা চলতেছিল বলেন তো? সাঈদ ইবনে আমের। সাঈদ ইবনে আমের নামটা বলেন? সাঈদ ইবনে আমের। সবাই বলেছেন সাঈদ ইবনে আমের। হ্যাঁ, বিশেষ বাইরে কি আপনার কোরআন প্রশ্ন জিজ্ঞেস করব, আপনার ভালো লাগবে, আপনি কিছু শিখেছেন, আপনার অন্তর পরিস্ফুটিত হবে ইনশাআল্লাহ। আপনি ঘটনা শোনার পরে আপনি নিজেকে জান্নাতি ভাবেন না? আমরা কেউ জাহান্নামী ভাবি নিজেকে? বলেন কে কে জাহান্নামী ভাবেন নিজেকে? চলেন এই সাহাবীদের জীবন মিললে আপনি জান্নাতে গেলে মিলবে, জান্নাতি না আপনি হৃদয় বলে লাভ নেই। আপনি শুধু শুধু নিজেকে জান্নাতি বলে কোনো লাভ নাই ভাই। এই সাহাবীদের সাথে আপনার জীবন মিললে তারপরে জান্নাত, এর বাইরে আপনি জান্নাতে যাওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। তো সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে চারটা অভিযোগ আসলো। ঘটনার মেইন প্রেক্ষাপটে চলে আসে। ওনাকে পাঠাইছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেন, ঘটনা আগে বলে রাখি, এটা কান্নাকাটির জন্য বলতেছি না। এই ঘটনা শুনলে কান্নাকাটির অনেক পার্ট আছে, আপনার খুব কান্না আসবে। আপনি কান্নাকে নিয়ন্ত্রণ করে আপনার নফসকে এখানে নিয়ন্ত্রণ করা শেখান। তাকে বোঝা এই সাঈদ ইবনে আমের যদি পারে তুমি কেন পারবা? এই সাঈদ ইবনে আমের যদি হইতে পারে তোমার কেন হবে? এই সাঈদ ইবনে আমের যদি এরকম করে দেখাইতে পারে তুমি কেন পারবে? পারবেন না ইনশাআল্লাহ? চলেন কি করছেন দেখেন। তো সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অভিযোগ, তাদেরকে ছোট কুফাবাসী বলা হয়। কুফাবাসীরা অনেক অভিযোগ করত, তো হিমসের অধিবাসীরা অভিযোগ করে। ওনাকে গভর্নর নিযুক্ত করছেন কে? খলিফা। খলিফাকে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবীজির জামানা শেষ, আবু বকরের জামানা শেষ, এবার কার যুগ চলতেছে? ওমর রাদিয়াল্লাহু যুগ চলতেছে। তো ওমর রাদিয়াল্লাহু একটা বৈশিষ্ট্য ছিল,
ওনার নাম কি? ওমরে ফারুক। নাম কি বলেন তো? ফারুক কেন বলা হয়? কে বলতে পারবেন এখানে? কে বলতে পারবেন? ফারুক বলা হয় এই জন্য উনি সত্য মিথ্যার পার্থক্যের এক বান্দা। কোরআনকে ফুরকান বলা হয়, বদরের জিহাদকে ইয়াউমুল ফুরকান বলা হয়, দিনের হয়েছে, মানে সত্য মিথ্যার পার্থক্য হয়ে গিয়েছে। বদরের জিহাদের মাধ্যমে বোঝা গিয়েছে মুসলমান এত কম সংখ্যা নিয়ে এত বড় বাহিনীকে পরাজিত করেছে, এর মানে মুসলমান সত্য। কোরআনের মুজিজা দিয়ে বোঝা যায় কোরআন সত্য। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন, কোন বিচার আদালত আসলে, কোন বিষয় সামনে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা বলে বুঝে ফেলতেন। মুনাফিকের জানাজা পড়তে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে যাচ্ছেন, সব সাহাবী চুপ, কিংবা নিস্তব্ধ। যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়তেছে, কেউ না করতে পারতেছে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে আদবের সাথে রাসূলের জামা টেনে ধরছে, ইয়া রাসূলুল্লাহ লা তাসা, আপনি যাবেন না ইয়া রাসূলুল্লাহ। তো ওমর, কেন আমাকে ছাড়ো? তো ইয়া রাসূলুল্লাহ, সে মুনাফিক, রাইসুল মুনাফিকিন, সে মুনাফিকদের সর্দার, আপনি তো জানাজা কেন পড়বেন? রাসূল বলতেছে, হে ওমর, আমাকে ছেড়ে দাও, সেটা এখন নামে মুসলমান আছে, আমি তো জানাজা পড়বো, আমার আল্লাহ তো এখন নিষেধ করেন নাই। রাসূল জানাজা পড়ছে। তোমার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন তার ইচ্ছা মতে, যে এই মুনাফিকের জানাজা হে রাসূল যদি আপনি 70 বার পড়েন তবু আল্লাহ এই মুনাফিকদেরকে মাফ করবেন। মুনাফিক মানে বুঝেন, যাকে আল্লাহ কি করবে না? মাফ করবে না। এই মুনাফিক কেমন জানেন? এই মুনাফিক ফজর নামাজ রাসূলের পিছনে পড়ে। এই মুনাফিক কেমন জানেন? তার বিবি 100% পর্দা করত। এই মুনাফিক কেমন জানেন বাবা? এই মুনাফিক দাঁড়িয়ে আসছে। এই মুনাফিক কখনো রাসূলের পিছনে জামাত ছাড়ে না। এই মুনাফিক উহুদের প্রান্তরে জিহাদে গিয়েছে। এই মুনাফিক লিডার ফজর এমন হয়, জোহর এমন হয়, তাহলে আমরা কোন অবস্থানে বলেন তো? রাসূলের জামাতটা মুনাফিকের সাথে আমাদের এইটা মিলে, এটা না মিলে, তাহলে সাহাবীদের আমাদের কিভাবে মিলবে? বলেন তো, চিন্তা করার বিষয় না? চিন্তা করার বিষয় কিনা বলেন তো যুবক ভাই? এবার চলুন আমাদের ঘটনা দিকে চলে যায়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গেলেন যে আমি যাকে গভর্নর নিযুক্ত করেছি, এই গভর্নরের ব্যাপারে অভিযোগ, তার উপর একটা না, দুইটা না, তিনটা না, 4টা অভিযোগ। কটা অভিযোগ? তো ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা সমাজ শরীয়তের নীতি। অনেক ধনী, গরিব, সৎ, অসৎ তারাও বেঁচে আছে, কিন্তু কেউ জেলখানায় যাচ্ছে, কেউ জেলের পেরেশানিতে ভালো আছে। এবং রব্বুল আলামিন আমাদেরকে ওই জেলখানার পেরেশানি থেকে বাঁচিয়ে একেবারে চিন্তা মুক্ত এক জীবন দান করেছে। এই মুহূর্তে যে ঋণগ্রস্ত সেও জীবিত, কিন্তু পেরেশানির সাথে জীবিত। এই মুহূর্তে যার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বাচ্চা অসুস্থ, সেও জীবিত, কিন্তু অত্যন্ত নাজুক পরিস্থিতি আর সঙ্গীন সময়ের সাথে সে সময় কাটে। এই হালতগুলো আমাদের কারো আছে? এখানে যারা বসা আছি ইনশাআল্লাহ নাই, তাই না? বসা থাকলে আমরা এখানে থাকতাম? এই দামি দামি কথাগুলো ঈমানের পরিবেশে মজলিসে আসতাম আমরা, নাকি দৌড়াইতাম? কেউ হাসপাতালে, কেউ জেলখানায়, কেউ এর কাছে তার কাছে, কি বলে? তো মহান রব্বুল আলামিন তার আপন দয়া ও মেহেরবানিতে আমাদেরকে আজকের দিন পর্যন্ত হাসপাতাল মুক্ত, জেলখানা মুক্ত, আমার আত্মীয়-স্বজন সবাই সুস্থ, অসুস্থতা মুক্ত, মৃত্যু মুক্ত অবস্থায় জীবন দান করেছে। অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। অনুভূতি রাখার চেষ্টা করুন আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, অনুভূতি কাছে। আপনারা আমার এই কথা স্বীকৃতি মাথা ঝুলিয়ে আমরা যতবার বলি, এই কাজগুলা যেগুলো শুকরিয়া না, যে হাজারো কাজ এমন আমাদের দৈনিক সংঘটিত হয় যে আমি আমার যে বেঁচে থাকার নিয়ামতকে ভুলে গেছি। এমন দৈনিক কাজ, এমন অনেক কাজ আমাদের প্রতি রাতে সংঘটিত হয় যে আমার চোখ যে আল্লাহ ভালো রেখেছেন, ওই চোখ ভালো রাখার শুকরিয়া তাম যে আমার নেকামত করা দরকার, কান্নাকাটি করা দরকার, তা তো হয়ই না। ওই চোখ দিয়ে এমন কাজ হয়, এমন জিনিস দেখা হয়, এমন জিনিসের দিকে দৃষ্টিপাত করা হয় যেগুলো আসমান জমিন ভেঙে ফেলা উপক্রম হয়ে যায়। মহান রব্বুল আলামিন এই আসমান জমিন ধসে ফেলার ইচ্ছা করেন। ফাআলুল লিমা ইউরিদুনি, উনি যা খুশি তাই করতে পারেন, আর উনি আপনার সামনে এটা করতেছেন। আপনি কোন জায়গার ক্ষমতা রাখেন, কোন স্কুল প্রতিষ্ঠানের কোন মালিক, কোন গার্মেন্টসের মালিক, আপনার সাথে 2 নাম্বারই হইলে আপনি বোঝেন, অনেক সময় বোঝেন না, কিন্তু আপনার সামনে হলে কি আপনি ছাড়েন? আপনার সামনে হলে কি আপনি মানেন? না ভাই,
হাসবেন না তো? আপনি আপনার চোখ দিয়ে রাতে আপনি যা দেখলেন আমার বন্ধু, আপনি আপনার কান দিয়ে যে মহিলার সাথে কথা বলার আরাম পাবে, এটা কার সামনে করেছে? এই চোখটা কে বানিয়েছে বলেন? চোখ বানিয়েছে, চোখের আলো দিয়েছে আল্লাহ। চোখ দিয়েছে, চোখের আলো দিয়েছে। অন্ধকে আল্লাহ চোখ দেন নাই ভাই? আমার বাবা চোখ দিয়েছে, চোখে আলো দেন নাই। বয়রাকে আল্লাহ কান দেন নাই, গরুকে আল্লাহ কান দেন নাই। কানের শোনার ক্ষমতাটা ভিন্ন নিয়ামত। কান থাকা এক নিয়ামত, শোনার ক্ষমতা আর এক নিয়ামত। তো এই কান যিনি দিয়েছেন, চোখ যিনি দিয়েছেন, হাত যিনি দিয়েছেন, মোবাইল বানানোর যে বুদ্ধিবৃত্তিক যে চিন্তা এটা যিনি দিয়েছেন, মোবাইল যিনি আবিষ্কার করার ক্ষমতার পার্টস দিয়েছেন, ওই আল্লাহর সামনে আপনি তার দেওয়া হাত দিয়ে, তার দেওয়া মোবাইল দিয়ে, তার দেওয়া চোখ দিয়ে, তার দেওয়া কান দিয়ে, তার দেওয়া পাও দিয়ে, তার দেওয়া জীবন দিয়ে, তার দেওয়া যৌবন দিয়ে সকালে, সন্ধ্যায়, বিকালে, রাতে, ব্যবসায়, চাকরিতে কি করতেছেন? কার সামনে করতেছেন? যে কাজগুলো অপছন্দ করে এমন কাজ করতেছেন না? আপনি যখন মালিক থাকেন, আপনার ক্ষমতা থেকে আপনি প্রয়োগ করেন, আপনার কিন্তু ক্ষমতা ছিল আপনার এই চোখকে শেষ করে দেওয়া। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। আল্লাহ এই আয়াতে কি বলতেছেন? যে আল্লাহর কোরআন থেকে দিক থেকে মুখ ফিরিয়ে রাখবে, তাকে আল্লাহ কষ্টের জীবন দিবে, এক চতুর্মুখী যন্ত্রণার জীবন। 99% যুবককে জিজ্ঞেস করেন, সে ডিপ্রেশনে আছে, হয়তো মারতে চায় না মরতে চায়। 99% যুবতীকে জিজ্ঞেস করেন, সে ভালো নাই, সে সুইসাইড করতে চায়, সে কোথাও চলে যেতে চায়। এই দেশ আর ভালো লাগে না, এই মাকে আর ভালো লাগে না, এই বাবাকে আর ভালো লাগে না। আরাম সম্পর্কের কথা বাদ দিলাম, আমরা তো ঘৃণিত এক বস্তু। মানে এগুলো বেশি সমস্যা হয় কি নিয়ে? হারাম সম্পর্ক নিয়ে হচ্ছে। ওই একটা রিলেশন ছিল, নাউজুবিল্লাহ, একটা রিলেশন বানাইছে, জেনাকে রিলেশন বানিয়েছে। এই জাতির অধঃপতন সর্বপ্রথম তখন শুরু হয়েছে যখন খারাপ জিনিসকে ভালো নাম করে নামকরণ করা হয়েছে। খাঁটি সরিষার তেল কিন্তু ভেজালে ভরা। এরকম আছে না? বলে নারী অগ্রগতি, নারী অগ্রগতি বলতেছে। নারী অগ্রগতি মানে কি? নারীদেরকে উলঙ্গ করো, ব্যয়াপনা করো, সেটা পোশাকে ছোট করে বের হবে, সে সহশিক্ষার মধ্যে সর্বাগ্রে এগিয়ে থাকবে, নাম দিয়েছে নারী অগ্রগতি। আর নিকৃষ্ট নামকে আলেমদের সাথে যুক্ত করে দিয়েছে, জঙ্গিবাদ। আলেম নাকি জঙ্গি। জীবনে একটা মানুষের থাপ্পড় দিল না, জীবনে একটা মানুষের সাথে যারা পরিমাণ চুল পরিমাণ জিনিস জুলুম করলো না, জীবনে যে খারাপ ব্যবহার করে বলে নিজেই বুঝলো না। কেউ তো খারাপ ব্যবহার করলে মনে করে যেটাই ভালো ব্যবহার, যে আলেম এটা মনে করে যে ছেলেটা দিনে আসার পরে, স্কুল কলেজ থেকে দিনে আসার পরে ভদ্র হয়ে গেছে, যে এটা আর বুঝলো না যে কাউকে জুলুম করা কি জিনিস, তার উপর অত্যাচার করা কি জিনিস, তার উপর হলেও যে বুঝে না, এই ছেলেটা কি জঙ্গি হয়ে গেছে। কিভাবে জঙ্গি হয়েছে? টাকনুর উপর কাপড় রাখে। কিভাবে জঙ্গি হয়েছে? দাড়ি রাখে। কিভাবে জঙ্গি হয়েছে? সে আর গান শুনে না। বুঝে? এগুলো হলো বুদ্ধিবৃত্তিক, এটাকে ইসলামী ফোবিয়া বলে। এই ইসলামী ফোবিয়া থেকে আপনাকে বের আসতে হবে, নাহলে আপনি আপনার সন্তানের উপর ধোঁকা খাবেন। আজকে যখন আপনার সন্তানরা ইমানদারের সাথে মিশবে, আলহামদুলিল্লাহ কত বড় নিয়ামত আপনাদের এলাকার পাশে আলিফা ফাউন্ডেশনের মতো ফাউন্ডেশন আছে। এখানে কিছু ইমানদার ভাই, তুষার ভাই, একবার ভাই যারা আছেন, শুভ ভাই, আমরা যারা আছেন, কত বড় নিয়ামত এই ভাইগুলো আপনাদের জন্য। যখন এদের সাথে মিশবে আপনি শুরু করবেন, হ্যাঁ তুমি কার সাথে মিশতেছো। অথচ আকাশের চাঁদ এই এলাকাতে আসার চেয়ে এই ভাইরা আরো বেশি নিয়ামত, তাদের আলো আসে। আপনি তো বোঝেন না কেন? ওই যে মন্দ জায়গায় দেখছেন ইসলামিক ফোবিয়া, জঙ্গি বানায় দিয়েছে। দাঁড়িয়ে রাখলে জঙ্গি, তাওহীদের কথা বলে জঙ্গি, আল ওয়ালা মারা বলে জঙ্গি, জিহাদের কথা বলে জঙ্গি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনটাকে কি বলতেছে? কোন জিনিসকে কি বলতেছে? আব্দুল রাসূল কি বলে আপনি শুনেন বাবা। মান নাজা ওয়ালা ইয়াখযু ওয়া ইউহাদ্দিস বিহি ওয়া মাতা ওয়া শুবাতি মিনান নিফাক ওয়া মাতা ওয়া শুবাতি মিনাল জাহিলিয়াত। যে মারা গেল ভাই, খেয়াল করেন, আমার আব্বা সবাই একটু খেয়াল করেন, বয়স আমাদের শেষ দিকে। অথচ আমার মধ্যে যদি এই চিন্তা থাকে, আমি আপনি ইমান ছয় কবরে চলে যেতে হবে। কারো মধ্যে যদি আল্লাহ রাসূলের নামাজ দিয়ে কথা বলে, তার ইমান থাকবে? আল্লাহ রাসূলের রোজা দিয়ে কথা বলে ইমান থাকবে? কেউ যদি নামাজের বিরোধিতা করে, রোজার বিরোধিতা করে, কেন ইমান থাকবে বলে? যাকাতের করলে ইমান থাকবে? ইমানের করলে ইমান থাকবে? আজকে বলতেছেন, আপনি কি বুঝতেছেন না নাকি রাগ করতেছেন আপনি? কেউ যদি নামাজ দিয়ে কটূক্তি করে, তার ইমান থাকবে? নামাজ দিয়ে সন্দেহ পোষণ করে, নামাজ পড়লে হায় হায় কি করে
এটা কি ঈমান থাকবে বলে? রোজা দিয়ে করলে, যাকাত দিয়ে করলে, হজ দিয়ে করলে, তাবলীগ দিয়ে করলে, দাওয়াত দিয়ে করলে, জিহাদ দিয়ে করলে, হ্যাঁ এখানে আমাদের ঘাটতি আছে। একটা সন্তান জিহাদের কথা বলে, এদিকে আল্লাহ রাসূল করছেন কি করছেন না বলে? আরে আপনি আমি তো করি না, আপনি আমি তো করার মধ্যেও না, আমি আপনাদেরকে করতে এই মহান কাজে যুক্ত হওয়ার মতো আমার কোনো অ্যাবিলিটি ওইভাবে আমাদের নাই। কিন্তু অন্তর যে তীব্র আশঙ্কা রাখা এটার ব্যাপারে, এটা ছাড়া যে আপনি ইমানদার হতে পারবেন না বাবা। আপনি বৃদ্ধ হন, আপনি যুবক হন, আপনি বালেগ হন নতুন করে, আপনি নবমুসলিম হন, আপনাকে আল্লাহর এই বিধানের ব্যাপারে আত্মসমর্পণ লাগবে কি লাগবে না বলে? ইমানের ব্যাপারে লাগবে না? ইসলামের ব্যাপারে, রোজার ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, জিহাদের ব্যাপারে লাগবে না বলে? যাকাতের ব্যাপারে, সত্য বলার ব্যাপারে, হ্যাঁ লাগবে তো। গীবত থেকে আমরা বাঁচা রাখবে তো, অপবাদ থেকে বাঁচা রাখবে তো। আপনাকে বিবেকে পর্দা করাইতে হবে। কেউ যদি আমরা বিবেকে পর্দা করাইতে বলে, আপনাকে আল্লাহর পথে লড়াইয়ের কথা বলে, এটা কি রাসূল সাহাবীরা করছেন কি করছেন না বলে? স্যার এখন এই জিনিসটাকে নিয়ে কটূক্তি চলে, এটাকে নিয়ে মানুষের কাছে মত বানানো হয়েছে। অথচ রাসূল বলতেছেন, আপনি যে রাসূলকে ভালোবাসেন, আপনি যে রাসূলকে স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা করেন, কেউ যদি স্বপ্নের বর্ণনা দেয় আমি রাসূলকে দেখেছি, আপনাদের আগ্রহ নিয়ে শুনে, যে দেখেছে তার ব্যাপারে আপনি মনে করেন সে বড় বুজুর্গ ব্যক্তি, ভাবেন কি ভাবেন না বলে? সে রাসূল যে কথা বলছে আপনি মানবেন না? এই রাসূলের কথার বাইরে গেলে কি আপনি ইমানদার হতে পারবে না? আমাদের হতে পারবে? আল্লাহ রাসূল বলতেছে, মান মাতা ওয়ালা বিয়াহসু ওয়ালা মুহাদ্দিস বিহি ওয়া মাতা আলা শুবাতিন মিনান নিফাক, যে মারা গেল জিহাদ করলো না, জিহাদের পরিকল্পনা করলো না, সে যেন মুনাফিক হয়ে মারা গেল। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। এখানে অবশ্য জোরে বলা আছে, আমরা জোরে বলার ব্যক্তিরা, আপনি জোরে বলেন, এই বলেন, আপনি আবার কথা বলে বলে দিক শুনেন। আজকে আপনাদের জন্য চমৎকার একটা বিষয়বস্তু নিয়ে আলহামদুলিল্লাহ হাজির হয়েছে। আমাদের অনেক পরিশ্রম গিয়েছে সারাদিন, এখানে আসার এনার্জি অনেক সময় থাকবে না, স্বাভাবিক। কিন্তু এর চেয়ে বড় নিয়ামত হলো আপনাদের সাক্ষাৎ করা, কিছু দিনের কথা বলা, ইমানের কথা বলা। যদি আপনি আমার দুইটা কথা দ্বারা আপনার জীবনকে পাল্টে ফেলে, আপনার অন্তরে ইমানের রং ধারণ করে, আলহামদুলিল্লাহ আমাদের সফলতা। ওই লোক নিয়ে আপনাদের কাছে আসা, ওই ফিকির নিয়ে আপনাদের কাছে আসা, দুনিয়ার কোনো ভোট নোট লেনদেন আপনাদের সাথে আমাদের নাই, এটা আপনি জানেন। আপনাদের আমাকে আজকে দেখে আপনাদের দেখা নাও হতে পারে, অনেক বড় নিয়ামত আপনাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার মধ্যে মুফতি আব্দুল সাহেব হুজুর নামাজ পড়েন, অনেক বড় নিয়ামত, অনেক বড় একজন আলেম।